কোথাও টানা চলে গেছে মাইলের পর মাইল, কোথাও গিয়ে বাঁক নিয়েছে পথ, আবার কোথাও কোথাও এখনও পাটাতন পড়েনি, নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে আছে কনক্রিটের পিলার। রাজধানী ঢাকায় মেট্রো রেলের চেহারাটা এখন এমনই। রাজধানীবাসী যারা যানজটে নাকাল, তারাও এখন মনকে প্রবোধ দিতে পারছেন, কারণ মেট্রো রেলের এই বাস্তব রূপ এখন সকলের চোখের সামনে স্পষ্ট। কর্তৃপক্ষ বলছে পুরো প্রকল্পের কাজের অগ্রগতি 38%, তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট কাজের 64%ই শেষ হয়ে গেছে। আর কেবল উত্তরা অংশেই রেল লাইনের পাটাতন পড়েছে টানা 8 কিলোমিটার। সেই অংশে রেলের ট্র্যাক বসানোর প্রস্তুতি চলছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে সারা বাংলা টিম যখন পৌঁছায়, তখন সকালের সোনা রোদে ঝকঝক করছে রূপালী কাঠামোর মেট্রো রেলের পাটাতন। ওদিকে দিয়াবাড়ি ছাড়িয়ে দিগন্ত যতটা দেখা যায়, সেখানটাতেই হবে মেট্রো রেলের ডিপো। এদিকটা লোকালয়ের বাইরে, তাই সাধারণের কাছে মেট্রো রেলের এতটা অগ্রগতির কথা হয়তো অজানা। কিন্তু আরও এগিয়ে মিরপুর ডিওএইচএস ঘেঁষে ছুটে যাওয়া মেট্রো রেলের পথ বিস্তৃত হয়েছে মিরপুর 12, 11 হয়ে 10 পর্যন্ত। সেখানেও বসেছে রেলের পাটাতন, চলছে ট্র্যাক বসানোর কাজ। নিচে ব্যস্ত সড়ক মেট্রো রেলের কাজের জন্যই আরও সরু। তারপরেও সাধারণের মনে একটাই স্বস্তি, এগিয়ে চলেছে মেট্রো রেলের কাজ। দিনে 4,83,000 মানুষকে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিতে পারবে এই মেট্রো রেল। ঘণ্টায় পারাপার করবে 60,000 যাত্রী। থাকবে 16টি স্টেশন রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। 3 তলা বিশিষ্ট এক একটি স্টেশনে থাকবে আধুনিক সব ব্যবস্থা। মিরপুর অংশে যখন সারা বাংলা টিম কাজ করছিল, তখন সূর্য পশ্চিম আকাশে। বিকেলের সোনা রোদেও ঝকঝকে এক রেল লাইন চোখে পড়ল সেখানে। সোনালি রোদে সোনালি পথ টানা চলে গেছে অনেকটা দূর পর্যন্ত। 2021 সালে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সকলের চলাচলের জন্য খুলে দেওয়া হবে এই মেট্রো রেল। কাজের অগ্রগতি সেই লক্ষ্য পূরণেরই নিশ্চয়তা দিচ্ছে।